ক্লাস 8। আজ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু লসাগু এই চ্যাপ্টারটার 2 নম্বর ক্লাস হচ্ছে। হ্যাঁ, আগে একটা ক্লাস হয়ে গেছে, তো 2 নম্বর ক্লাস। কোষে দেখি 14 পেজ 136। এর দেখো আমাদের গতদিন 2 পর্যন্ত হয়ে গেছিলো, তাই না? আশা করি তোমরা করেছো, 3, 4 এগুলো করেছো বলেছিলাম করতে। তো যারা করনি তারা দেখে নাও কী করে করছি, মিলিয়ে নাও। হ্যাঁ, যাদের হয়ে গেছে তারা একটু মিলিয়ে নাও, আর যারা করনি তারা একটু দেখে নাও। দেখো 2-3 থেকে শুরু করছি। হ্যাঁ, বেশ 136 পাতা। দেখো 2-3 নম্বর 5a⁵b, এটা আছে একটা, পরপর তুলছি। হ্যাঁ, ওপরে আর তুলছি না। 15ab²c আর 25a²b²c²। এটা কি করে করবো দেখো। 5 তো 5কে তো আর কি করব, আর তো কিছু করবো না, তাহলে 5-একে 5 এটা করা যায়, তো লিখতে পারো 5 গুণিত 1 করে, তো ওটা লিখছি না। 5 গুণিত a⁵ মানে কটা এ, 5টা এ, তাই না? 1, 2, 3, 4, 5টা, আর একটা বি। আচ্ছা, 15 মানে কি লিখতে পারি? 3×5 = 15, 3 গুণিত 5। এ মানে একটা, b² মানে কটা বি? 2, আর সি মানে তো একটা। 25 মানে কি লিখতে পারি? 5×5 = 25, a² মানে 2 এ, b² মানে 2 বি, আর c² মানে 2 সি। এবারে লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু, অতএব নির্ণয় লসাগু। আমরা কি করছিলাম? গসাগুও বার করছিলাম, তাই না? তো গসাগুও বার করবো, লসাগুও বার করবো। আগে লসাগু বলেছে, আগে লসাগুটা বের করে দিই, তারপরে আমরা গসাগুটাও নির্ণয় করে দেখব। ঠিক আছে, দেখো তো লসাগু কি বলেছিলাম? কারোর কাছে যদি 5টা থাকে, আর কারোর কাছে ধরো 2টো আছে, আর কারোর কাছে 4টে আছে, তাহলে বসবে কটা? 5টা লসাগুর বেলায়। ঠিক আছে, আর কারোর কাছে 5টা আছে, ধরো কারোর কাছে 5টা জিনিস আছে, কারোর কাছে 3টে জিনিস আছে, কারোর কাছে 4টে জিনিস আছে, লসাগুর বেলায় বসবে কত? বেশিটা, মানে 5টা। আর গসাগুর বেলায় বসবে কত? কমটা, যেটা সকলের কাছে আছে। তাহলে 5টা, 3টে, 4টে, যার কাছে 4টে আছে তার কাছে 3টেও আছে, যার কাছে 5টা আছে তার কাছে 3টেও আছে, যার কাছে 3টে তো সর্বাধিক 3টে, তো কমটা বসবে। ঠিক আছে, এই জিনিসটা। তো এটা আরও কিছু বলেছিলাম, এখানে হালকা একটু বললাম। তো এখানে দেখো 3 সবথেকে ছোটো সংখ্যা, 3 আর কি কোথাও আছে? নেই, তো 3 তো বসবে। 5 একটা আছে, একটা আছে, এখানে 2টো আছে, তাহলে 2টো বসবে। বেশ, এ কটা আছে? এ 5টা আছে দেখতে পাচ্ছি, এখানে গুনলে দেখতে পাবে 5টা আছে, 5টা আছে সর্বাধিক, তাই 5⁵ বসিয়ে দিতে পারো, কারণ ওই গুনগুন করে লিখলে কি হবে, অনেক জায়গা লেগে যাবে, তাই না? বি একটা আছে, বি 2টো আছে, তার মানে বি বসবে 2টো, আর সি 2টো আছে, একটা আছে, আর একটা তো নেই এখানে, তাহলে সি বসে যাবে 2টো। তাহলে কত হলো? 3×5 = 15, 5×15 = 75, 75 a⁵ 5 b2 আর c2, মানে হচ্ছে 75 a⁵ b² c² হয়ে গেল লসাগুটা। উত্তরগুলো একটু নিজেরা মিলিয়ে নেবে, এগুলো নিজেদের দায়িত্ব থাকলেও কিন্তু তোমাদের ওপর ছাড়ছি আমি, এবং গসাগুটা বের করে ফেলবো। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে যেগুলো সবার মধ্যে আছে, তাই না? সবার মধ্যে কি কি আছে দেখো তো। 3 কি আছে? কোথাও নাই, তাহলে 3কে লেখা যাবে না। কে সবার মধ্যে আছে? 5, 5, 5, তাহলে একটা 5 হবে অবশ্যই। এখানে 5টা এ আছে, এখানে একটা এ আছে, এখানে 2টো এ, তাহলে কটা এ সবার মধ্যেই আছে? একটা এ মোটামুটি সবার মধ্যেই আছে। বেশ, এবারে বি এখানে একটা বি দেখতে পাচ্ছি, একটা বি, আর কিন্তু বেশি পাওয়া যাবে না, যেটা সবার মধ্যে আছে। সি এখানে আছে, কিন্তু এখানে যে নেই, তাই সিটা লেখা যাবে না। তাহলে কত হলো? 5ab হলো গসাগুটা। ঠিক আছে, আমরা গসাগু বার করছিলাম, তাহলে হয়ে গেছে। বেশ, আচ্ছা, তোমাদের দায়িত্ব কিন্তু দেখে খাতাতে যখন তুলছো মনে করে যেন সঠিকটাই তোলা হয়। হ্যাঁ, খাতাতে যেন ভুল তোলা না হয়, খাতাতে যেন সঠিকটা থাকে। ওই 5 লিখতে গিয়ে এখানে মাথায় 5 লিখতে গিয়ে 2 লিখবে, 3 লিখবে, 4 লিখবে, এটা যেন না হয়। এগুলো যেন নিজেদের দায়িত্বে নিজেরা ঠিক করে লিখবে। এগুলো ভুল করলে মহা অপরাধ হবে। 4-এরটা দেখো, তাহলে আশা করি মিলেছে এটা সবার। 11 a² b c², তারপরে 33 a² b² c, তারপরে 55 a² b c²। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 11কে তো ওই 11ই লিখে দিই, 11 গুণিত 1 করতে পারি, 11 তো মৌলিক সংখ্যা, তো ভাঙতে পারবো না। a² মানে কি বলো তো? 2টো এ,
বি মানে তো একটা বি, সি স্কোয়ার মানে কি দুটো সি। বেশ, 33, 33কে 3 11 33 করা যায়। এবারে এ স্কোয়ার মানে কি দুটো এ, বি স্কোয়ার মানে কি, এই যে বি স্কোয়ার মানে কি দুটো বি, আর সি মানে কি একটা সি, তাই না? এবারে 55 মানে কি লিখতে পারি 5 গুণিত 11 55। এ স্কোয়ার মানে কি দুটো এ, বি মানে একটা বি, সি স্কোয়ার মানে কি দুটো সি। এবারে আমরা বের করব অতএব নির্ণেয় লসাগু, যেহেতু বার করতে বলেছে আগে লসাগু লিখব, ঠিক আছে? বেশ, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে সবার মধ্যে যেটা আছে সেটা তো লিখবই, মানে বেশি বেশিগুলো লিখবো সেটা নয়, বেশি বেশিটা লিখবো, তাই না? তাহলে সব থেকে ছোটো সংখ্যাকে 11 5 3-এর মধ্যে 3, তাহলে 3 লিখবো, তারপরে 5ও লিখবো, 11ও বসবে। বেশ, এবারে এ সব থেকে বেশি কত আছে? দুটো আছে, দুটো আছে, দুটো আছে। বাহ, সব জায়গায় তো দুটো দুটো করেই আছে, বেশ মজাদার, দুটোই লিখে দিলাম। বি দেখি তো, বি এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে কোনটা বসবে? বেশিটা, দুটো বসবে। সি, সি এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে সি এখানে দুটো বসে যাবে। হয়ে গেল। এবারে দেখো, এবারে কত হচ্ছে, এবারে এটা গুণ করে দাও। 3 5 15, 15কে 11 দিয়ে গুণ করলে, গুণ করবে বসে বসে দরকার পড়লে, 15কে 11 দিয়ে গুণ করো, 5 6 165, তাহলে 165 হলো সংখ্যাটা। আর এটা হবে কত হবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে আমরা লসাগু বার করলাম, গসাগুটাও বার করে ফেলি, এবং গসাগুটা কী হবে? যেটা সবার মধ্যে থাকবে। বলো দেখি সংখ্যার মধ্যে কে কোন সংখ্যাটা সবার মধ্যে আছে? 3টের মধ্যেই আছে। এখানে তো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি যদি বলি, তাহলে এটা এটা আর এটার মধ্যে কোন সংখ্যাটা সবার মধ্যে আছে? 11, তাই না? তারপর এখানে একটা এ, একটা এ, একটা এ, আবার একটা এ, আবার একটা এ, আবার একটা এ, বেশ দুটো এ সবার মধ্যেই আছে। বি, একটা বি, আচ্ছা গোল গোল করি তাহলে সুবিধা হবে, 11 করে দিয়েছি। দুটো এ, দুটো এ, দুটো এ গোল হয়ে গেছে। এবারে একটা বি, একটা বি, একটা বি, আর দেখো বি নেই, এখানে আছে কিন্তু এখানে নেই। সি, একটা সি, একটা সি, একটা সি সবার মধ্যেই আছে। বেশ, আর সি যদি নিতে চাই, এখানে দুটো সি আছে, দুটো সি আছে, কিন্তু এখানে যে একটা সি আছে তাই একটা সি বসবে। তাহলে কত হলো? 11 এ স্কোয়ার বি সি। হয়ে গেল, ঠিক আছে? এবারে 3-এর অঙ্কগুলো শুরু করছি, দেখো একটু মন দিয়ে দেখবে, হ্যাঁ? 3-এরগুলো দেখো, 3-এর এক একটা প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে লিখে করব। হ্যাঁ, কি বলছে দেখো, পেজ হচ্ছে পেজ তো 136। এ দেখো এই অঙ্কটা, এই 3-এরটা কি জানতে চেয়েছে এখানে, যে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির গসাগু নির্ণয় করি। হ্যাঁ, তো 5x × x + y, এটা একটা, কমা x³ - xy², এটা একটা, তাহলে এটাকে বলবে প্রথম রাশি আর এটাকে বলবে দ্বিতীয় রাশি। এভাবে আমরা তুলে করব প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে, যেগুলো আগেরগুলোতে করিনি। হ্যাঁ, আগেরগুলো তো লিখে করতে পারতে, প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে লিখে করতেই পারতে, কোনো অসুবিধা নেই, করাই যেত। ঠিক আছে, তাহলে কি লিখবো? প্রথম রাশি বলে। ওগুলো ছোট ছিল তো তাই লিখিনি। হ্যাঁ, এটা একটু বড় বড় তো তাই একটু লিখবো। বেশ, তাহলে 5x × x + y, এটাকে আর কিছু করতে পারবো? এটা তো ওরকম করেই আছে, গুণ করেই আছে। 5 × x × x + y, বুঝে গেছে? যেমন ধরো আমরা 3 7 21, 21 চেনো তো? 21 সংখ্যাটা তো সবাই চেনো। 3 গুণিত 7 করি না, তাহলে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, তাই না? 21কে ভেঙে কি কি পেলাম? 21-এর উৎপাদকগুলো কি কি পেলাম? আর একটা লিখতে পারো 1, তাই না? আর একটা কী লিখতে পারো? 1। তাহলে 3 7 আর 1 পেলাম, 3 গুণিত 7 গুণিত 1। সেই রকম এই গোটাটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটাকে ভেঙে কি পেলাম? 5 গুণিত এর উৎপাদকগুলো কি কি পেলাম? 5 গুণিত x গুণিত x + y, মানে এর উৎপাদকগুলো হলো 5, একটা 5 হলো, একটা x হলো, আর একটা x + y হলো। এই গোটাটা একটা উৎপাদক, এই গোটাটা একটা উৎপাদক, এই গোটাটা একটা উৎপাদক। মোট কটা উৎপাদক পেলাম? 3টে উৎপাদক পেলাম। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে। 5 × x × x + y,
চেহারাগুলো মনে রাখতে হবে। এই চেহারাগুলো যদি মনে থাকে তাহলে কোন অঙ্কতে ভয় লাগবে না অন্তত, কারণ অঙ্ক তো সবথেকে সোজা জিনিস অঙ্ক, তাই না? ভালোবাসতে হবে। আসল কথা হচ্ছে অঙ্ককে, যে কোনো বিষয়কে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে, তবেই সেই জিনিসটা তোমার কাছে সহজ হবে। অঙ্ককে যদি কঠিন বলে দূরে সরিয়ে রাখো তাহলে তো সেও মন খারাপ করে তোমার থেকে দূরে চলে যাবে। সুতরাং তোমাকে কঠিন তো প্রথমে লাগবেই, সবার কাছেই কঠিন লাগে, কিন্তু তারপর সেই কঠিনের সঙ্গে কি বলবো, আচ্ছা এখানে তো জায়গা নেই, এখানে করছি। হ্যাঁ, তোলাটা কি বাজে তুললাম, কি আর করব, চলো এখানেই করছি। আচ্ছা মানে আমি বলতে চাইছি সোজাভাবে দেখো, কঠিন লাগবে কিন্তু সেটাকে বসে সেটার প্রতি মনোযোগ দিতে হবে, সেটাকে নিয়ে বারবার বসতে হবে, তবেই তো বুদ্ধিগুলো খুলবে। জটলাগুলো মস্তিষ্কে যে জটলা পাকিয়ে রয়েছে সেই মস্তিষ্কের জটলাগুলো খুলবে তো, নাহলে তো সেই দড়ি যে গিট বাঁধায় থেকে যাবে, ওরকম থাকলে তো হবে না। জটগুলো খুলতে হবে, যত কঠিন জিনিসের সঙ্গে পরিচয় হবে সেইটার প্রতি একদম যত বেশি সময় দেবে তত জটগুলো খুলবে, বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। দেখো এখানে এক্স কিউব মানে কি, এক্স কটা এক্স আছে, 3টে এক্স আছে না, আর এখানে একটা এক্স, 2টো ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার মানে 2টো, তাহলে এখান থেকে একটা এক্স কমন যায় না, কমন যায় তো, তাহলে একটা এক্স কমন নিয়ে নেবো। কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এক্সের স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে ওয়াইয়ের স্কোয়ার। বুঝে গেছে? এর পরের লাইনটা কি করব, দেখো এক্স ইন্টু ভিতরেরটাকে এরকম হোল স্কোয়ার আকারে লেখা যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, তাহলে এক্স ইন্টু এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবারে এইখানে উৎপাদক পেলে এইগুলো, আর এখানে উৎপাদক পেলে যে এইগুলো কটা, 3টে, এক্স একটা, এই গোড়াটা একটা, এই গোড়াটা একটা, এই যে এগুলো তো ফাঁকা আছে মানে এগুলো গুণ হয়ে আছে, তাহলে এদের গসাগু বের করতে বলেছে, তাহলে গসাগু করতে হবে। অতএব নির্ণয় গসাগু কী হবে, যেগুলো সবার মধ্যে আছে, সবার মধ্যে কে কে আছে, দেখো এক্স এখানেও আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স তো বসবেই। আর কি আছে, এক্স প্লাস ওয়াই আছে এখানে, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল গসাগু। আর লসাগু কি হবে, লসাগু বের করতে বলেনি কিন্তু আমি বের করতে বলেছি আমি, তাই না? লসাগু কী হবে, সংখ্যা তো বসবে, সংখ্যা এখানে একটা জায়গায় আছে 5, তাহলে 5 বসে গেল, তারপরে এক্সও বসবে, এক্স প্লাস ওয়াই বসলো, এক্স প্লাস ওয়াই 5x, এক্স প্লাস ওয়াই বসলো, এখানে দেখো এক্স মাইনাস ওয়াইও তো আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইও বসে যাবে। এটা হলো লসাগু। বোঝা গেছে? বেশ, কঠিন কিচ্ছু না, সোজা জিনিস, প্র্যাকটিস করতে হবে। এবারে যদি সূত্র নিজে ইচ্ছা করে যদি মনে না রাখো তাহলে তো ভাই কারোর কিছু করার নেই, তাই না? এবারে তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ শিখতে হবে তোমাদেরকে, এগুলো নতুন জিনিস শিখছি, নতুন জিনিস তো কঠিন লাগবেই, তো যে সবার কাছে কঠিন লাগবে, কিন্তু যে ওই যে ভয় পেয়ে যদি পালিয়ে যায় তাহলে আর কি আর মানুষ জন্মালাম, তাই না? ভয় পেলেও সেখানে দাঁড়িয়ে থেকে সেই ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তো পড়াশোনাটা শিখতে হবে, না হলে বিশ্লেষণ ক্ষমতা তৈরি হবে না। আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি বলছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে প্রথম রাশি, তাহলে প্রথম রাশি এভাবে লিখলাম। এখানে দেখো কিছু কি কমন যাবে, এখানে এক্স কিউব মানে 3টে এক্স, এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, দেখো তাহলে এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার কমন গেলে এখানে কি পড়ে থাকছে, একটা এক্স, আর এখানে 3y পড়ে থাকবে। বোঝা গেছে তো কি করে, না ভেঙে করব, না থাক ভেঙেই করি, চলো তখন আবার সব যদি আবার কান্নাকাটি করো যে আমি আবার স্টেপ জাম্প করছি, না না থাক, চলো ভেঙে করছি, তারপর তোমরা যখন শিখে যাবে তখন তোমরা স্টেপ জাম্প করবে, ঠিক আছে? চলো এক্স কিউব মানে কি 3টে এক্স, দেখো গুণ করে লিখলাম এক্স ইন্টু এক্স করে, আর 3x স্কোয়ার ওয়াই মানে 3 ইন্টু এক্স, কেন এক্সের স্কোয়ার মানে কটা এক্স, 2টো এক্স ইন্টু ওয়াই, এটা আশা করি সবাই বুঝেছো। এবারে দেখো কমন যাবে, কি কমন যাবে, এইটা কমন যাবে, এটা এখানে 2টো আছে, এখানেও 2টো আছে, তাহলে এগুলো কমন চলে যাবে না, তাহলে 2টো যদি কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস 3y, 3 আর y পড়ে থাকলো, 2টো এক্স কমন চলে গেল। বুঝা গেছে? 2টো এক্স এভাবেই থাকুক, মানে কি এটাই তো এক্স স্কোয়ার ছিল,
তাই না? বেশ, এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিটা একটু দেখে নিই। দ্বিতীয় রাশি তারপরে কি আছে দ্বিতীয় রাশিতে আছে এক্সের স্কোয়ার -9y²। আচ্ছা দেখো, 9কে আমরা মনে হচ্ছে 3y এর হোল স্কোয়ার লেখা যায়, তাই না? আর এক্সকে হোল স্কোয়ার -3y এর হোল স্কোয়ার। এবারে বলো a + b × a - b না? a² - b² এর সূত্র না? তাহলে কি হবে? a + b মানে x + 3y × x - 3y হয়ে গেল। বেশ, এবারে তাহলে গসাগু, অতএব নির্ণেয় গসাগু কত? অতএব গসাগু কত হবে? গসাগু হবে কি, যেটা সবার মধ্যে আছে এক্স, এখানে আছে, এখানে কি কোথাও এক্স আছে ওইভাবে আলাদা করে কোথাও এক্স নেই, তাহলে এক্সটা বসবে না। তাহলে কি আছে দেখো, এখানে x - 3y আছে, এখানেও x - 3y আছে, তাহলে গসাগুটা হবে x - 3y। আর যদি লসাগু বের করতে বলি তাহলে লসাগুটা কি হবে? দেখো এখানে দুটো এক্স আছে, বসে গেল, x - 3y ছিল, বসে গেল, এখানে x - 3y ছিল, এটাও ছিল, কোনো অসুবিধা নেই। আর কি x + 3y, তাহলে x + 3yটাও বসে যাবে, হয়ে গেল লসাগুটা। বেশ, এবারে 3 নম্বরেরটা করব। তোমরা করতে থাকো, ঝট করে তোমরাও করতে থাকো, ঠিক আছে? একদম সুন্দর করে। 3 নম্বরটা তাহলে প্রথম রাশি বলে কি লিখব? যেটা আছে সেটা প্রথম রাশি লিখব। প্রথম রাশিতে বলে দিয়েছে 2ax × a - x এর হোল স্কোয়ার। একটু খেয়াল রাখতে হয় এই বিষয়গুলো, মুখস্থ বলতে পারো কেন, কিভাবে সাজাবো সেই জিনিসগুলো তো মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে কি? মনে রাখা। এবারে সেটাকে যদি মুখস্থ বলি, মনে রাখা আমাদের নাম মনে আছে না? মুখস্থ মানে দেখো, মুখস্থ মানে মুখে লেগে আছে, তো সেই বিষয় এগুলো না বুঝে মুখস্থ তা নয়, বুঝে মুখস্থ করা মানে বুঝে মনে রাখা। 2 × a × x করতে পারি, আর a - x, তা a - x এর হোল স্কোয়ার, একে কিন্তু a² - 2ab + b² ওই আকারে ভাঙবো না, কেন? এখানে উৎপাদক বিশ্লেষণ, তার জন্য। তাহলে a - x এর হোল স্কোয়ার মানে a - x কটা? a - x দুটো লিখলাম। 2 × a × x × a - x × a - x হয়ে গেল। এবারে দ্বিতীয় রাশিটা দেখো কি বলছে। দ্বিতীয় রাশি 4a² x × a - x এর হোল কিউব। তাহলে এটাকে 4কে ভাঙা যায় না 2 × 2 করে? বেশ, a² কে ভাঙা যায় a × a করে, ইন্টু এক্স, কেন? a² মানে দুটো a। এবারে a - x এর হোল কিউব মানে a - x কটা? a - x তিনটে, a - x এর হোল কিউব মানে a - x এর তিনটে হয়ে গেল। এবারে কী বের করতে বলেছে? গসাগু। তাহলে আমরা গসাগু বার করে ফেলি। অতএব নির্ণেয় গসাগু, যেটা সবার মধ্যে থাকবে সেটা লিখব। 2 কি আছে? আছে, a আছে একটা a, x একটা x আছে সবার মধ্যে। দেখো 2 a x আছে, a - x কটা আছে? এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে কটা বসবে? দুখানাই বসবে, কারণ তিনটে যার কাছে আছে তার কাছে দুটো তো অবশ্যই আছে। আর লসাগু যদি বার করি, দেখো বের করতে বলেনি, পরীক্ষায় যেটা বের করতে বলবে শুধু সেটাই করবো আমরা। এটা এখন কি করছি বলো তো? প্র্যাকটিসের জন্য এটা করছি। হ্যাঁ, উত্তরে যেটা আছে শুধুমাত্র সেটা উত্তর মিলিয়ে নেবে, সব গসাগুগুলো থাকবে, লসাগুটা থাকবে না, কারণ লসাগু তো বার করতে বলেনি এখানে, তো আমরা তো দুটোই বার করছি, তো সেই হিসেবে যেন খেয়াল থাকে। লসাগু কী হবে? বেশি বেশি 2, এখানে একটা আছে আর এখানে দুটো 2 আছে, তাহলে বসে যাবে কটা 2? দুটো 2। তারপরে এ এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে দুটোই বসবে। এক্স এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে একটাই বসবে। এবারে a - x, এখানে a - x দুটো, এখানে a - x তিনটে, তাহলে a - x এখানে তিনটে বসবে, বসলো। এবারে দেখো 2 × 2 = 4,
এ স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্সের হোল কিউব লিখতে পারি না, এ মাইনাস এক্সের হোল কিউব। আর কেউ এখানে চাইলে 2ax ইন্টু এ মাইনাস এক্সের হোল স্কোয়ার এভাবেও লিখতে পারে, মানে এটাকে লিখতে পারে 2ax ইন্টু এ মাইনাস এক্সের হোল স্কোয়ার। কেন, এ মাইনাস এক্স কটা আছে, দুটো, তাই এভাবেও লিখতে পারে, কেউ চাইলে এইভাবেও লিখতে পারে। ঠিক আছে, বেশ হলো। এবারে আমরা 3-এর 4 নম্বরটা, 4 নম্বরটা চলো এখানেই করি। চার নম্বরটা প্রথম রাশি। প্রথম রাশিতে কি বলেছে, এক্স এর স্কোয়ার মাইনাস ওয়ান, স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এটা তো খুব সুন্দর, এক্স স্কোয়ার ওয়ানকেও তো স্কোয়ার আকারে লেখা যায়, তাই না? কেন, ওয়ানকে যতই করো না কেন, যদি 5টা ওয়ান গুণ করো তাহলে ওয়ান পাবো। যদি 1 কোটিখানা ওয়ান গুণ করো, 10,000 কোটিখানা যদি ওয়ান গুণ করো, মানে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 করতে করতে 10,000 কোটিখানা ওয়ান গুণ করলে গুণফল কত পাবো, 1। কি মজাদার জিনিস না, 1কে যতবারই গুণ করো না কেন 1ই পাচ্ছি। কি সুন্দর, এরকম কত তথ্য লুকিয়ে আছে, কত জিনিস তোমরা যত প্র্যাকটিস করবে তত এগুলো নিজেরা মনে মনে ভাবতে পারবে। কত কিছু আবিষ্কার করা এখনও বাকি আছে, কত কিছু আবিষ্কার হয়ে গেছে সেই সম্পর্কে আমাদের জানা নেই, সেইগুলো জানতে হবে। বহু কিছু আমাদের এখনও জানা নেই, আমরা তো যেটুকু জানি খুবই নগণ্য জানি, ধূলিকণার থেকেও কম জানি। ঠিক আছে, একদম অনেক নগণ্য, আমাদের বহু কিছু জানতে হবে। তো জানতে গেলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, পরিশ্রমী হতে হবে। ঠিক আছে, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এখানে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। হলো এটা, বেশ। এবারে দ্বিতীয় রাশিটা লিখে ফেলি ঝট করে। দ্বিতীয় রাশি কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান। দেখো এটাকে না আমরা একটু সাজাতে পারি, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1-এর হোল স্কোয়ার। তাহলে এটা যেহেতু এভাবে সাজালাম, তাহলে এর পরের লাইনটা এখানে তো আর হচ্ছে না, তো আমি এইখানে করছি। হ্যাঁ, তোমরা পরপর করবে লাইনটা। হ্যাঁ, আমি এখানে দাগ দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর পরের লাইনটা এইখানে করছি, তাহলে এটা হবে। তাহলে দেখো এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2, আর এটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার, এটা লিখবে না তোমরা, এটা বোঝার জন্য বলছি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? তাহলে এখানে কি হবে বলো তো, এখানে হবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান কটা, দুটো, কেন এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে তার জন্য। ঠিক আছে, এবারে তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি বলেছে, এক্স কিউব প্লাস এক্সের স্কোয়ার মাইনাস 2x। এইটা এখান থেকে দেখো এক্স এক্স, এখানে 3টে এক্স, এখানে 2টো এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স যদি কমন যায় তাহলে এখানে কটা পড়ে থাকবে, 2টো, এখানে একটা, আর এখানে 2 শুধু। এবারে এইটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করে এলে না, মিডল টার্ম ফ্যাক্টর বলছিলাম অনেক সময়, তাই না? উৎপাদকে বিশ্লেষণ ওইগুলোক্ষণ কাজে লাগবে, ওই চ্যাপ্টারটা না করলে এই অঙ্কগুলো করতে অসুবিধা হবে। এবারে দেখো কত সোজা লাগবে, যেহেতু করে এসেছি। এবারে এই যে 2, এইটাকে উৎপাদকে ভাঙবো, 2 2 পেলাম। এবারে এক্সের সহগ আনতে হবে, এক্সের সহগ কত 1, তাহলে কি করব, 2 থেকে 1 বিয়োগ করলেই চলে আসবে। আচ্ছা সবাই তোমরা না ব্র্যাকেট দিতে ভুল করো, এই ব্র্যাকেট দিচ্ছে, এই ব্র্যাকেট দেয় না অনেকে, ফার্স্ট তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে না, বন্ধ করতে হবে না, তো সেই বন্ধগুলো করা হচ্ছে না ঠিকঠাক করে। এই জিনিসগুলো যেন নেক্সট না হয়, এগুলো নিজেরা একটু খেয়াল রাখবে এই বিষয়গুলো। আচ্ছা 2 বিয়োগ 1 লিখলাম, এক্স মাইনাস 2, এই যে এখানে অনেক সময় অনেকে ফাঁকা দিয়ে দিচ্ছে, সেটা যেন না হয়, এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটা কি করে হলো, উৎপাদক বিশ্লেষণ 2, এটাকে উৎপাদকে ভাঙলাম, 2 কে 2, এই এক্স তার আগের সহগটা 1, তো সেই 1 আনতে হবে, এর উৎপাদকগুলোকে যোগ বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলেই 1 হয়ে যাচ্ছে, তার জন্য এটা লিখলাম। এর পরের লাইনটা কোথায় লিখবো,
আমি এত বাজেভাবে লিখছি। ঠিক আছে, আমি পাশে পাশে লিখে দিচ্ছি, তোমরা নিচে নিচে লেখো। আমি আমার লেখাটা একটু খুব বাজে হয়ে গেল, এত বাজে হয়ে গেল। ঠিক আছে চলো, অসুবিধা নেই, কী আর করবো বলো। ঠিক আছে, না এখানে লিখবো না, এখানে লিখলে আরও পচা হয়ে যাবে, পাশে লিখছি। ঠিক আছে, নেক্সট থেকে আমি সুন্দর করে লিখব। আসলে এক্স স্কোয়ার প্লাস, এবারে গুণ করবো 2 × x কত হবে, 2x মাইনাস এক্স 1x, তাই না? কিছু নেই মানে 1x লিখতে পারো, 1xটা লিখলে কেমন বোকা বোকা লাগে, তার জন্য ওগুলো লিখি না। এবারে এইটুকুর থেকে কমন যাবে, এক্স কমন নিলে কি পড়ে থাকছে, এক্স প্লাস 2, আর এইটুকুর থেকে -1 কমন নিলে এক্স প্লাস 2 হয়ে যাবে, তাই না? কেন এক্স প্লাস 2 হয়ে যাবে, কেন? মাইনাস কমন নিলে ভেতরেরগুলো প্লাস হয়ে যাবে, আর ভেতরেরগুলো প্লাস আর মাইনাস কমন নেওয়া হয়েছে তার জন্য। এবারে এক্স এখানে কি পড়ে থাকছে, এক্স প্লাস 2, আর এখানে এক্স মাইনাস 1, আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, হয়ে গেল। এইবারে আমরা কি বের করব, গসাগু। তাহলে গসাগু কত হবে, গসাগু সেটাই হবে যেটা সবার মধ্যে আছে, দেখো কোনটা আছে সবার মধ্যে, হ্যাঁ এইখানে আছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, দ্বিতীয় রাশির ক্ষেত্রে পেয়েছি এক্স মাইনাস 1ই দুটো, আর এখানে পেলাম এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে কোনটা সবার মধ্যে আছে, এক্স মাইনাস 1 সবার মধ্যে আছে, হলো গসাগু। আর লসাগু বের করতে গেলে কি হবে, এক্স একটা কমন যাচ্ছে, এখানে এক্স একটা আছে বাইরে এক্স, তারপর এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 আবার দুটো বসলো কেন, এক্স মাইনাস 1 দুখানা আছে, এক্স প্লাস 1 বসলো, আর একটা এক্স প্লাস 2 এটাও বসে যাবে, এক্স প্লাস 2 এটাও বসে যাবে, ব্যাস হয়ে গেল এটা লসাগু বার করা। ঠিক আছে, তারপরে এবারে আমরা করছি 5-এরটা, প্রথম রাশি। প্রথম রাশি কি আছে, এ স্কোয়ার মাইনাস 1, এটা তো সেই জানোই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এভাবে। এবারে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে, এ কিউব মাইনাস 1, এবারে এটাকে লেখা যায় এ কিউব মাইনাস 1 কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, উৎপাদক বিশ্লেষণের সূত্রটা মনে আছে কার? যাদের মনে আছে তারা নিজেদের খাতায় লেখো, আমিও লিখছি, দেখি আমার মনে আছে কিনা, দিয়ে তোমরা নিজেদের খাতায় লেখো, তারপর মেলাবে আমি ঠিক লিখেছি কিনা। ঠিক আছে, আমার ঠিকঠাক মনে আছে কিনা দেখো, দেখি আমি ঠিকঠাক লিখছি কিনা। দেখো ঠিক লিখেছি, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ব্যবহার করবো এখানে। তাহলে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে এ ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। তাহলে তার পরের লাইন কী করতে পারি, পরের লাইন হবে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 হোল স্কোয়ার করলে 1ই হয়, এটাকে আর ভাঙা যাবে না, তাহলে এটা এরকমই থাকলো। আচ্ছা চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারো বা ফার্স্ট ব্র্যাকেট, এটা তো অসুবিধা নেই সেরকম একটা কিছু। ঠিক আছে, এটা হলো। তারপর আর কি পড়ে রইল, তৃতীয় রাশি। তৃতীয় রাশিটাকে কোথায় করব, আচ্ছা তৃতীয় রাশিটাকে এখানে লিখছি, হ্যাঁ তোমরা পর পর করবে, প্রথম রাশি দ্বিতীয় রাশি। আচ্ছা চলো আমি এখানেই লিখছি তৃতীয় রাশিকে, মানে লেখাটা এমন বাজে করে ফেললাম আমি, ঠিক আছে পর থেকে আমি খেয়াল রাখবো এই বিষয়গুলো। ঠিক আছে, আচ্ছা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2
এটা কি করে করব দেখো, এটা তো উৎপাদক বিশ্লেষণ, এরকম অঙ্ক তো করেই এলাম। এই যে মাঝেরটাকে 2 বিয়োগ 1 লিখবো কেন, 2 1 2, তো এর সহগটা আনতে হবে তার জন্য। হলো, এর পরের লাইন কি হবে, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2। এর পরের লাইন এখান থেকে কমন যাবে a, তাহলে a প্লাস 2, আর এখান থেকে কমন যাবে -1, তাহলে a প্লাস 2। তাহলে কি হলো, a প্লাস 2 একটা, a মাইনাস 1 একটা। এবারে যেহেতু এগুলো হলো, তাহলে কি লিখবো, অতএব গসাগু, মানে নির্ণেয় গসাগু। গসাগু কি, যেটা সকলের মধ্যে আছে। এখানে দেখো এইটাতে কটা পদ, কটা উৎপাদক, দুটো, a প্লাস 1 একটা, a মাইনাস 1 একটা, দুটো উৎপাদক, a প্লাস 1 একটা, a মাইনাস 1 একটা। তারপরে এখানেও দুটো উৎপাদক, a মাইনাস 1 একটা, আর a স্কোয়ার প্লাস a প্লাস 1, এই গোটাটা একটা। তারপরে এখানেও দুটো, a প্লাস 2 একটা, a মাইনাস 1। এবার কোন জিনিসটা সবার মধ্যে আছে, a মাইনাস 1 সবার মধ্যে আছে। আর যদি লসাগু বের করতে চাই, তাহলে যেগুলো আছে সেগুলো লিখবো, যেগুলো নেই সেগুলোও লিখবো। তাহলে কি লিখবো, a প্লাস 1 লিখলাম, a মাইনাস 1 সেটাও লিখবো। তারপর আর কি, a স্কোয়ার প্লাস a প্লাস 1 সেটাও লিখবো। আর কি বসবে তার সঙ্গে, ইন্টু a প্লাস 2টাও বসে যাবে। হয়ে গেল। তাহলে এটা সুন্দর করে করতে পারবে, তাই তো? বেশ, অঙ্কগুলো কঠিন না, সোজা একদম। তাহলে আজকে এইটুকু থাকুক, 5 পর্যন্ত। আমি তারপর থেকে করাবো পরে। এইগুলো কিন্তু ঝরঝরে করে প্র্যাকটিস করে রাখো। দেখো বেশি করে কিন্তু অঙ্ক হচ্ছে না আমাদের, অল্প করে হচ্ছে, 5টা 6টা এরকম করে অঙ্ক হচ্ছে, তাই না? তো তার জন্য মন দিয়ে অঙ্ক করো, ভালো করে অঙ্ক করে রাখো, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। বেশি অঙ্ক হচ্ছে না, এই কটা অঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস। আচ্ছা শোনো, তো এতদূর পর্যন্ত অঙ্ক থাকলো, বাকিগুলো একটু করার চেষ্টা করবে তোমরা যতটা পারবে। আমি পরে যখন করাবো তখন তোমরা মিলিয়ে নেবে, আর যারা পারবে না তারা তো আমি করিয়ে দেবো, তখন একটু দেখে নিও, ঠিক আছে? বেশ, এটুকু থাকলো, বাকিগুলো করতে পারো। আর হ্যাঁ, অল্প করানো হচ্ছে, এইটুকুই যেন ভালো করে বারবার প্র্যাকটিস করে এখনই তৈরি করে রাখো, যেন পরীক্ষায় যদি আসে এটা, আমি যেন একদম বেশি সময় না নিয়ে খুব সহজেই ঝটপট করে ফেলতে পারি, একদম নিখুঁতভাবে, ঠিক আছে? বেশ, মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এটুকুই থাকলো আজকে।